বিপিন দেববর্মা মাননীয় সাধারণ সম্পাদক, আপনিও এখানে আসবেন। সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা আজকের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই সময় একটু সময় অপেক্ষা করতে হয়েছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন দুজন সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিণ এবং বিপিন দেববর্মা মহোদয়, এবং যিনি সাংবাদিক সম্মেলনে মুখ্যত বলবেন এবং তিনি ত্রিপুরা রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার বর্তমান সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সবার প্রিয় মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় রয়েছেন আমাদের মাঝখানে। আমরা তাকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আন্তরিকভাবে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তো সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমি মাননীয় প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব সম্বোধন করার জন্য। আজকের এই প্রেস মিটে আমাদের উপস্থিত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের উপর পূর্ণ আস্থা রেখে উনাকে আরো দেশের কাজে বেশি করে নিয়োজিত করার জন্য আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসন থেকে নির্বাচিত করে মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃত্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি আমাদের এই পশ্চিম আসনের যিনি আমাদের প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমরা আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা বিপ্লব দেবকে এই পশ্চিম আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গত 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় কনভেনশন সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষজি জেপি নাড্ডাজির পৌরোহিত্যে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে সেখানে বিশাল কনভেনশন সেখানে হয়। আর সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় 144 জন প্রতিনিধি লিডার সেখানে অংশগ্রহণ করেন। আর সেখানে এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরি করা হয় এবং সেখানে সিদ্ধান্ত করা হয় যে আমাদের যে ভোট সংখ্যা ছিল তার থেকে 10% বৃদ্ধি করতে হবে। কিন্তু আমি কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বস্ত করেছি
যে না আমরা ত্রিপুরা রাজ্যে 10%, 20%, 12%, 15% বুঝি না, আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 3,349টি বুথ রয়েছে, আমরা সংকল্প করেছি ভারতীয় জনতা পার্টি 3,349টি বুথেই পদ্মফুল ফুটাবো। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। আমাদের কাছে আরও বেশি শক্তি সঞ্চয় হয়েছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান সাংসদ রাজ্যসভার, উনি আমাদের মধ্যে পশ্চিম ত্রিপুরার প্রার্থী হয়েছেন। তো আমাদের কাছে এটা আরও বাড়তি মাইলেজ হয়ে গেছে। তো সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার যে মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি করছে, তাতে নিশ্চিত আমরা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিয়েছে। তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের মধ্যে উপস্থিত আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে এটা রেখে দেব। त्रिपुरा प्रदेश सभापति आदरणीय राजीव भट्टाचार्य महोदय, এখানে উপস্থিত প্রদেশ সমস্ত নেতৃত্ব আর আমার মিডিয়ার বন্ধুরা, আমি যখন 2015-তে ত্রিপুরাতে এসেছিলাম আর তার পরবর্তী সময়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম। আমাদের মধ্যে কেউ এমএলএ ছিল না, কেউ এমপি ছিল না, কেউ কোনো পরিচিত মুখ ছিল না। রাজবাবু এরা আমার সঙ্গে একই টিমে ছিল। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষে, দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু করে। আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব দেব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া চেনে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজীববাবু, অমিত বাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্মে কোনো পুণ্য কাম করেছি, কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলিনি, আর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলব না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছেও নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল, তার কারণে বিজেপি সরকার 2018-তে প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে, নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছিল। সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম, 4 বছর 2 মাস, ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষকে চেনুক। আর কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি, কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয়, ডাইরেক্ট বোঝার সুযোগ হয়। আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে
সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ। কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, এটা ত্রিপুরার সাংবাদিকরা ছিল। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে এটা ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024 নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনও যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি ওনাকে, উনি ত্রিপুরাকে ভালোবাসেন। আপনারাও বারবার জিতিয়েছেন, 2বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আর আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরাশীর মায়ের এই পূর্ণভূমিতে বলতে পারি, নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে, ভারতবর্ষের মানুষ, পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী 3রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে, এয়ারপোর্ট থেকে আসার সময় আমার দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনও আমাকে যতটা আপনারা 2015, 16, 17, 18, 19, 20 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করব না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করব। ধন্যবাদ। যদি কারোর কিছু